संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথির খুব কাছাকাছি সময় বা প্রাক লগ্নে আমরা সমবেত হয়েছি। এখন স্বামী বিবেকানন্দের জন্মদিন আর জন্মতিথি দুটোকেই পাওয়া যায়। অন্যদের ক্ষেত্রে জন্মদিন আলাদা করে স্মরণ করা হয় না, জন্মতিথি স্মরণ করা হয়। এখানে যারা আছেন সকলেই জানেন। যেহেতু 12ই জানুয়ারিকে সরকারিভাবে যুব দিবস ঘোষণা করা হয়েছে এবং মানুষজন সানন্দে সেই দিনটিকে ভাবতে ভালোবাসেন, সেই জন্যে স্বামীজির ক্ষেত্রে দুটো দিন পাওয়া যায়, 12ই জানুয়ারি এবং জন্মতিথি। তার মধ্যে যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে বা মঠের সঙ্গে অতটা ঘনিষ্ঠভাবে যুক্ত নন, তারা সাধারণত জন্মতিথিটা অতটা খেয়াল রাখেন না। যদি ক্যালেন্ডারে দেখা গেল বা কেউ বলে দিলেন তাহলে পাওয়া গেল। আর ভক্তদের কাছে যবে থেকে 12ই জানুয়ারি যুব দিবস ঘোষিত হয়েছে তার ঢের আগে থাকতে হয়তো জন্মতিথির মর্যাদা মনে মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেজন্য তারা 12ই জানুয়ারিকে যেমন স্বাগত জানান, তেমনি জন্মতিথিরও প্রতীক্ষায় থাকেন। সেই হিসেবে কিরকম একটু অদ্ভুত লাগলেও ব্যাপারটা বোধহয় ভালো হয়েছে একদিক দিয়ে, কারণ জন্মতিথি বললে তার সঙ্গে একটা ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা এইসব জুড়ে থাকে। আর জন্মদিন মানে এমনি মানুষের যেরকম বার্থডে হয় সেরকমভাবে জন্মদিন। স্বামী বিবেকানন্দ সত্যি সত্যি দুরকমই তো তার মধ্যে রয়েছে। একদিকে যখন তিনি ঠাকুর ঘরে ধ্যানস্থ হয়ে থাকছেন তখন মহাযোগী, আবার যখন তিনি কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন, সেটা কবে? সেটা হয়তো 1898 সালে, 1900 সালে অথবা 2021 সালেও বটে, যখন তিনি কথা বলেন কম বয়সীদের সঙ্গে, সেটা সশরীরে থেকে হোক বা সূক্ষ্ম দেহে থেকে হোক, তখন তো তিনি একটা অন্য রকমের মানুষ। তাকে সেই ঠাকুর ঘরের বিবেকানন্দের সঙ্গে পুরোপুরি মেলানো যায় না। ঠাকুর ঘরের বিবেকানন্দকে যেন তিনি ভেতরে ভেতরে রেখে বাইরের দিকে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন, এবং যাদের শরীরের বয়স যাই হোক মনের বয়স কম তাদের সঙ্গে ভাব বিনিময় করেন, তাদের কাছে নিজেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই রকম একজন মানুষের ক্ষেত্রে জন্মতিথি এবং জন্মদিন দুটো যে আসে সেটা বেশ চমৎকার। তার মানে জন্মদিন মানে সেটা ধর্ম বা আধ্যাত্মিকতা বিবর্জিত তা তো নয়, কিন্তু তবু জন্মদিনের একটা আলাদা স্পিরিট আছে। এবছরে যেমন বেলুড় মঠে কেউ যেতে পারেননি, এমনিতে উৎসব কিছু হয়নি, কিন্তু না হলে অন্যান্য সময় কি হয়, 12ই জানুয়ারি দলের পর দল ছেলে মেয়েরা সব সুশৃঙ্খলভাবে যাচ্ছে, ব্যান্ড বাজছে, অনুষ্ঠান হচ্ছে, কেউ কবিতা বলছে, কেউ আবৃত্তি করছে, কেউ অন্য কিছু করছে, কেউ গান গাইছে, কেউ কিছু বলছে, সব নানান রকমের হচ্ছে। তো এই 12ই জানুয়ারির যে প্রাণোচ্ছলতা, তার সঙ্গে জন্মতিথির যে ভাব গম্ভীরতা, এই দুটো মিলে তো স্বামী বিবেকানন্দ যেভাবেই হোক ওর ক্ষেত্রে এরকম দুটোই হয়ে গেছে। আর সেখান থেকে যদি ভাবি যে দুটো একসঙ্গে রয়েছে, যে ভেতরে সুগভীর আধ্যাত্মিকতা, আবার বাইরের দিকের কোনো প্রসঙ্গ যেন তার নজরের বাইরে, তার মনোযোগের বাইরে নয়। তিনি যখন স্থূলদেহে বেঁচে থেকেছেন তখন কোন খাবারের কি স্বাদ, কে কিরকম রাঁধছে, রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা, কে কিরকমভাবে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, আচ্ছা তোকে আমি বুদ্ধি দেবো, তুই বাইরে যা, বিদেশে যা, গিয়ে ব্যবসা কর, আমি ব্যবসার বুদ্ধি দেবো, আমাদের দেশের জিনিস এইভাবে বিক্রি করতে পারলে দেখবি কত পয়সা করতে পারবি, শুধু শুধু কেন অন্যের দাসত্ব করবি, এইসব কথা তিনি বলছেন।
তখন তার কাছে বেদ বেদান্তের কথা আলাদা করে বলছেন না, ভক্তি কথা আলাদা করে বলছেন না। এই যে স্বামী বিবেকানন্দ, একে ঠিক মনে হয় যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষের ধর্ম দর্শন তো এইরকমই, যে সে ঠাকুর ঘরের ভেতরে যা পেয়েছে, সে তার নিজের ধ্যানের জগতে যা পেয়েছে, সে তার নিজের সাধনার জগতে যা পেয়েছে, তার সঙ্গে বাইরের জগৎকে কোনো না কোনোভাবে মিলিয়েছে। যে আমি বাইরের জগতে একরকম আর ঠাকুর ঘরের ভেতর আর এক রকম, এইটা ভারতবর্ষ কখনো বলেনি। তবে এক একজনের এক এক রকম। যিনি কিনা ঠাকুর ঘরে বসে বা নিজের সাধনার জায়গায় বসে হয়তো অদ্বৈত চিন্তায় বিভোর হয়ে গেছেন, তার মনে হয়েছে যে বাইরের জগৎ আমার কাছে কিছু নয়। এবং শুধু তাই নয়, বাইরের জগৎ মানে ঠাকুর ঘরের বাইরের জগৎ শুধু তাই নয়, এই মনের বাইরের যে জগৎ কিচ্ছু নয়, দেহটাও কিচ্ছু নয়। দেহ থাকলো বা গেল, কিন্তু সে একটা কিছু বলেছে যে বাইরের জগৎ সম্পর্কে সে কি ভাবে। এবং বাইরের জগৎকে যখন সে অস্বীকার করেছে, তখন শুধু একজন বৈরাগী বললে তাকে হবে না, কারণ সে তার নিজের দেহবোধও ছেড়ে দিয়েছে। স্বামী বিবেকানন্দের আবির্ভাবের কত আগে থাকতেই ভারতবর্ষের এই প্রথা আছে, এই পরম্পরা রয়েছে যে গিরি গুহায় জপ ধ্যানের মধ্যে রয়েছেন, এবং কবে মারা গেলেন, ঠিক ঠিক বলতে গেলে কবে দেহত্যাগ করলেন, লোকে হয়তো খবরই পায়নি। তো তার মানে কি, যে তিনি ভেতরের জগতে যা পাচ্ছেন তার সঙ্গে বাইরের জগতের মিল ওইখানেই, যে বাইরের জগৎকে সম্পূর্ণরূপে তিনি অস্বীকার করেছেন নিজের দেহ সহ। কিন্তু একজনকেও পাওয়া যাবে না। আবার কেউ হয়তো অন্য রকম ভাবে বাইরের জগৎকে বুঝেছেন এবং পাঁচজনের সঙ্গে কথা বলেছেন, মানুষের দুঃখে দাঁড়িয়েছেন, মানুষের কষ্টে ব্যথিত হয়েছেন, কিন্তু ওই ভেতরের জগৎ আর বাইরের জগৎ দুটোকে মিলিয়ে নিয়ে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের আধ্যাত্মিকভাবে বেঁচে থাকা, এইটা কতটা বাইরের জগতের উপকার করছে সেটা আবার অন্য প্রসঙ্গ। যিনি কিনা বাইরের জগৎ সম্বন্ধে কিচ্ছু ভাবেননি, যে আমাকে বাঘে খেয়ে গেলেও যাবে, একদিন না একদিন তো মরবই, এইটা ভেবে যিনি কিনা অন্তর্জগতে ডুব দিয়েছেন, সেই মানুষের থেকে বাইরের জগৎ কিছু প্রত্যাশাও করেনি, পায়ওনি। যে উনি ওনার মতো আছেন, মহৎ পুরুষ, কিন্তু ওর সঙ্গে তোমরা আর বাইরের জগৎকে যুক্ত করতে যেও না, ওনাকে ওনার মতো থাকতে দাও। স্বামী বিবেকানন্দকে সেখানে দেখা যাচ্ছে যে বাইরের জগতের একটা কণামাত্র বস্তুকে তিনি মনোযোগের বাইরে রাখছেন না। এবং শুধু তাই নয়, এইটাই একটা অদ্ভুত, যে তিনি ভারতবর্ষের যে সুগভীর মানে গভীরতম দর্শন তার মধ্যে প্রথিত থেকে কি করছেন, যে বাইরের জগতের মানুষ তো বটেই, পশু পাখি কীট পতঙ্গ পিঁপড়ে মিপড়ে যা আছে, এই সকলের জন্যে যেন তিনি ব্যথিত হয়ে আছেন। যেন কথাটা একটু খারাপ, সত্যি সত্যি ব্যথিত হয়ে আছেন। এইটা আমার মতো মানুষের পক্ষে বক্তৃতায় কতটা আনা সম্ভব জানি না, কিন্তু যিনি দেখছেন যে নারী পুরুষ বদ্ধ হয়ে আছে, আমি বদ্ধতা কাটিয়ে উঠেছি, আমি মুক্তি কাকে বলে জানি, আমি হিজিবিজি ফুর্তি অতিক্রম করে গিয়ে গভীর অক্ষয় শান্তি এবং আনন্দের সন্ধান জানি, কিন্তু আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে যখন দেখছি অন্যরা সেই জায়গাটা পায়নি, হাতড়ে বেড়াচ্ছে, দুঃখে কষ্টে বারবার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অন্যরা মানে কারা? সিমলে পাড়ার যারা তারা, ভারতবর্ষের যারা তারা, বিদেশের যারা, হ্যাঁ সকলে। এবং ওনার কথাবার্তা পড়লে মনে হয় যে শুধু মানুষ নয়, অন্য জীবজন্তুর প্রতিও তার ওই মমত্বটা রয়েছে, যে তারা বদ্ধ হয়ে রয়েছে। এই জন্যে বিবেকানন্দ যখন শিক্ষা নিয়ে কথা বলেন, সমাজ নিয়ে কথা বলেন, অর্থনীতি নিয়ে কথা বলেন তখন, এবং অন্যান্য খেলাধুলো নিয়ে কথা বলেন, ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে বলেন, স্বাধীনতা সংগ্রাম নিয়ে বলেন, মেয়েদের সম্পর্কে বলেন, শ্রমিকদের সম্পর্কে বলেন, সব জায়গাতে দেখা যাবে যে যে কিনা ভেতরে ওই দরজা বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে বসে নিজের মন ইষ্টের পাদপদ্মে দেওয়ার জন্য ছটফট করছে, সেই ছটফটানি এনার ক্ষেত্রে ওই শিক্ষা নিয়ে, সমাজনীতি নিয়ে, মেয়েদের নিয়ে, শ্রমিকদের নিয়ে যখন কথা বলছেন তখন ওইটাই রয়েছে। যে ভেতরে এ শুধু বক্তৃতা দেওয়ার মানুষ নন,
ইনি শুধু জ্ঞান বিজ্ঞানের আলোকে একটা নতুন তত্ত্ব উপস্থাপন করবার লোক নন, এর ভিতরে একটা ছটফটানি রয়েছে। কি প্রচন্ড ঘুরছেন তিনি, খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমোতে পারেন না। এই যে ছটফটানি, এইটা শুধু একজন সমাজ সেবকের ছটফটানি নয়। সমাজ সেবক নমস্য ব্যক্তি, যার সমাজের জন্য চিন্তা আছে, কিন্তু বিবেকানন্দ শুধু সমাজ সেবক বলে কিছুতেই মনে হয় না। ওনার একটা গভীর দর্শন, ভিতরে যাকে দেখছেন, যার পাদস্পর্শ করে নিজে অমিত আনন্দ লাভ করছেন, বাইরের জগতের সকলে কেন সেটা পারবে না? কোথায় আটকে আছে? আর্থিক কারণে আটকে আছে, সংস্কারের কারণে আটকে আছে, ধর্মের বেড়াজালের জন্য আটকে আছে, সামাজিক নিষ্পেষণের জন্য আটকে আছে, না কি? আমি তোমাদের সঙ্গে সেই কথা বলতে চাই, তোমাদের দুঃখ বুঝতে চাই, এবং আমি যে আনন্দধামের সন্ধান পেয়েছি, তোমাদের যে করে হোক, টেনে হিঁচড়ে হোক, হাত জোর করে হোক, তোমাদের সেই আনন্দধামে আমি উপনীত করিয়ে দিতে চাই। এইটা বিবেকানন্দের মধ্যে দেখা যায়। এবং শুধু দেখা যায় মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। যে কেউ একটু স্বামীজিকে পড়বেন, ভাববেন, তিনিই দেখবেন যে এ বলতে পারেন ভালো, এখন বলতে পারার লোক জগতে শয়ে শয়ে আছে, গাইতে পারেন ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু সেই রকম শয়ে শয়ে আছে। বিবেকানন্দের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য মানুষের জন্যে যে ভাবনাটা, যেখান থেকে ওই যিনি 40 বছরের আগে পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার মানে ইয়াং ম্যান, সেই তার মধ্যে যে অস্থিরতাটা, এইটাই বিবেকানন্দকে শুধু যে একটা অন্য মহত্বে আমাদের সামনে উপস্থাপন করছে তাই নয়, বোঝা যাচ্ছে যে এনার কথা আধুনিক কালে খুব দরকার শোনবার, এনার কথা দরকার। এবং উনি মানুষের ভালো চাইছেন, মানুষের মঙ্গল চাইছেন, এবং সেটা কতদূর পর্যন্ত, সেটা হচ্ছে যে যাতে প্রত্যেকের মুক্তির স্বাদ পায়। যিনি রান্না করছেন সারা জীবন ধরে, তিনি বলেন যে এই রান্নাঘরটাই দাসত্বের মতো হয়ে গেল, এখান থেকে কি আর মুক্তি নেই? এই জীবনটা রান্নাঘরেই শেষ হয়ে গেল। এই যে প্রত্যেক মানুষের, আবার যিনি অফিসে চাকরি করছেন, তারও কোনো না কোনো সময় মনে হয় যে এ তো একটা দাসত্ব। তো যিনি যেরকম জায়গাতেই আছেন, তার বেশি ধর্ম দর্শন যদি নাও পড়েন, জীবনের মধ্যে যে একটা দাসত্ব আছে, এইটা মানুষ কাউকে শুনিয়ে হোক বা নিজের মনে মনে হোক বহু ক্ষেত্রে উপলব্ধি করে। এবং যিনি যত সংবেদনশীল, অনুভূতিপ্রবণ, তার তত মনে হয় যে দেখতে বাইরের দিক থেকে জীবনটা বেশ রংচঙে, কিন্তু আসলে টুকরো টুকরো অনেকগুলো দাসত্বের যোগফল। এইখান থেকে স্বামী বিবেকানন্দকে আবারও পাচ্ছি, যিনি কিনা দেখছেন যে মানুষের মধ্যে সত্যি সত্যি দাসত্ব রয়েছে, কিন্তু সেটা তাকে কান ধরে মাথায় গাঁটটা মেরে বলা নয় যে তোমার দাসত্ব আছে, তুমি বুঝতে পারছো না। সেই ব্যক্তি বুঝতে পারবার আগে বিবেকানন্দ বুঝছেন, জনক জননীর মতো যার সত্তা, তিনি বুঝতে পারছেন যে দাসত্ব রয়েছে। সেই দাসত্বের শৃঙ্খল থেকে ওই মুক্তির আস্বাদন পাওয়াতে হবে যার জন্যেই মানুষের জন্ম। আর তা না হলে এই শরীরে যা যা করা যাচ্ছে সেগুলো পশুর জীবনেও হতে পারে। তাহলে মানুষের জীবনটা যে জন্যে, সেইটার স্বাদ পাওয়াতে হবে, এইটা বিবেকানন্দ বারবার করে বলছেন। সেটা তার জন্মতিথির প্রাক লগ্নে ভাবছি যে একটা বক্তৃতার মধ্যে এই কথাগুলো তুলে ধরলে বোধহয় ভালো। আবার এরকম আশা করাটাও বাড়াবাড়ি যে একটা বক্তৃতার মধ্যে সবটা ব্যাপারটাকে বুঝে ফেলা গেল। কিন্তু বিবেকানন্দের মধ্যে এই অফুরন্ত ছটফটানি, যেমন আধ্যাত্মিক প্রশান্তি, তেমনি আবার জগতের মানুষের বদ্ধতা দেখে ভীষণ রকমের অস্থিরতা। সেই অস্থিরতাটা তিনি তার গুরুদেবের কাছ থেকে পেয়েছেন। লোকে বলে যে ভালো ভালো জিনিস পেয়েছে, ব্যাংক ব্যালেন্স পেয়েছেন উনি, স্পিরিচুয়াল ব্যাংক ব্যালেন্স, এবং এই অস্থিরতাটা পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। আমরা কি করে বলছি, তিনি নিজেই বলছেন, গাজীপুরে যখন গেছেন তখন পওহারি বাবার কাছে ইচ্ছে হয়েছে যে একটু দীক্ষা টিক্ষা নেবেন, কিছু যদি হঠযোগের কায়দা বাবাজি, উনি নিজেই বলছেন, বাবাজি যদি দেখিয়ে দিতে পারেন। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখলেন যে না, এগুলো লাভ হচ্ছে না। আমি ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু সেরকম কিছু নয়। তা শ্রদ্ধা রেখেছেন, কিন্তু আর ওইটা থাকেনি যে ওর কাছে গিয়ে কিছু শিখে টিকে নিতে হবে। এবং তখন আবার মনে পড়েছে তাকে, যার জন্যে ঘর ছেড়েছিলেন। এবং সেখানে লিখছেন যে শ্রীরামকৃষ্ণের কোনো জুড়ি নাই, আর কোনো মিয়ার কাছে যাইব না। বলতে বলতে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন
যে বদ্ধ জীবনের জন্য সেই ইন্টেন্স সিম্প্যাথি এরকম আর পাওয়া যাবে না। ওই গাজীপুরের খুব একটা অনুভূতি ঘন মুহূর্তে এই চিঠি লেখা, যে যেন একটা কিরম নিজের প্রতি নিজের অভিমান, যে তাকে পেয়েছি আবার আরেকজনের কাছে যাচ্ছিলাম, না আর যাব না, এই লাস্ট, এইরকম একটা ভঙ্গি, আর কোনো মিয়ার কাছে যাইব না। এবং শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন যে বদ্ধ জীবনের প্রতি সেই ইন্টেন্স সিম্প্যাথি। বাংলার সঙ্গে ইংলিশ চমৎকার লিখতে পারতেন। তো এই যেটা বললেন যে ইন্টেন্স সিম্প্যাথি, শ্রীরামকৃষ্ণ থাকলে হয়তো বলতেন নরেঞ্জা বলে কিছু কিছু বুঝি, ইংরেজিতে যা বলছেন তিনি। তো এই যে বদ্ধ জীবনের জন্য যে ইন্টেন্স সিম্প্যাথি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাচ্ছেন, বলছেন যে আর কোনো মিয়ার কাছে যাইব না। শ্রীরামকৃষ্ণের মধ্যে বদ্ধ জীবনের জন্যে, স্বামীজির শব্দাবলী বদ্ধ জীবনের জন্যে। তাহলে ওই মানুষ বদ্ধ হয়ে আছে, কিন্তু সে এসে বলে না অ্যাপ্লিকেশন লিখে দেওয়ার মতো যে আমি বদ্ধ, দয়া করে আমাকে মুক্ত করুন। বরং যিনি দেখতে পাচ্ছেন তারই কষ্ট, যে ওই যে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর একেবারে অঙ্গে অঙ্গে দাসত্বের শৃঙ্খল জড়িয়ে রয়েছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ তো কথা বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। বাবু, ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না। এইসবগুলো যখন বলছেন মূলত পুরুষ মানুষদের কাছে বলেছেন, কিন্তু তারপরে মেয়েদের হাতে যখন সেই লেখাগুলো পড়েছে, তখন নারী পুরুষ নির্বিশেষে সকলেই বুঝেছেন যে এটা মানুষের জন্য বলা। যেখানে বলছেন যে বাবু, ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না, এবং কি আকুতির সঙ্গে সেই কথা বলেছেন। তাহলে এই শ্রীরামকৃষ্ণ মানুষের মুক্তি চাইছেন। আর লোকে মুক্তি বলতে এমনি অনেক সময় ঘাবড়ে যায় যে এই রে মুক্তি মানে কি, মরে যাওয়া নাকি? তা তো আর নয়। যেটা ভাবা হয়েছে এবং খুব সঙ্গত কারণেই ভাবা হয়েছে যে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে তো এটা হচ্ছে একই খেলা। যেমন ইলেকশনে লোকে এক এক সময় তিথি বিরক্ত হয়ে যায় যে দূর, প্রথম প্রথম খুব ইন্টারেস্ট লাগতো, এখন দেখা যাচ্ছে একই খেলা, তিথি বিরক্ত করে মারলো, কবে যে শেষ হবে কে জানে। এক সময় হয় কারো কারো, সবার হয়তো হয় না। তেমনি মানুষের জীবনেও ওইটা হয় যে জীবনটাকে প্রথম প্রথম রংচঙে বলে বেশ মনে হয়, বেশ সুন্দর, কালারফুল, অ্যামেজিং, ইন্টারেস্টিং। তারপরে মনে হয় যে হ্যাঁ রংচঙে আছে বটে, কিন্তু তারপরে যা হয় বিবর্ণ, আপনি বসুন না, বিবর্ণ হয়ে যেটা হচ্ছে তাতে করে মুশকিল হয়ে যাচ্ছে। যে এটাকে রংচঙে মনে হচ্ছে এই জীবনটা সেরকম নয়, দিস ভেরি ট্র্যাজিক। এই যে বোধটা হচ্ছে, এইটার মধ্যে খুব একটা দুঃখ আছে, যে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে এই বারবার একই ভুল করা, যে ছোট বয়সে মনে হচ্ছে যে জীবনটা শুধুই চকোলেট আর গিফট আর বার্থডে পার্টি, পরে দেখা যাচ্ছে যে লোকজন সরে সরে গেছে এবং জীবন বিবর্ণ হয়ে গেছে। এই ভুল আর কতদিন ধরে করব? এইটা যারা ভেবেছেন তারাই বলেছেন যে এই জন্ম মৃত্যুর চক্কর থেকে বেরিয়ে আসা, যে কেউ তোমায় বারণ করছে না যে আবার জন্মানোর জন্য, কিন্তু যিনি কিনা সংবেদনশীল তিনি বলছেন যে না, এই চক্রটা টু মাচ এবং আমাকে অনেকবার বোকা বানিয়েছে, এই জন্মেও বানিয়েছিল। সেইখান থেকে যখন মানুষ বেরোচ্ছে সেটাকেই মুক্তি বলা হচ্ছে, যে কোনো রকমের শারীরিক মানসিক প্রবণতাজনিত সংস্কার বাহিত বদ্ধ দশা থেকে মুক্ত হতে হবে। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলতেন যে মুক্ত হয়ে কি ধেই ধেই করে নাচবে নাকি? কেরানি জেলে গিয়েছিল, জেল থেকে যখন ছাড়া পেল তখন আবার কেরানির কাজই করলো, সে কি ধেই ধেই করে নাচবে? বক্তব্য হচ্ছে যে জেল থেকে যখন বেরিয়ে এলো তখন জগৎ তার কাছে বদলে গেছে। জেলে যখন ছিল তখন সে ভাবছিল যে দাসত্ব শৃঙ্খল আর ঘুচবে না, জেল থেকে বেরিয়ে এসছে মানে এমনিতে ওই দাসত্ব ঘুচে গেছে, এখন চলো বাকি জীবনটা ওই যে কেরানির কাজ করছিল করছে। বক্তব্য হচ্ছে যে মানুষও যখন মুক্ত হয়ে যাবে, পুরুষ নারী সমান সমান সম্ভাবনা, তফাতের কথা বলা বাতুলতা। যখন মুক্ত হয়ে যাবে তখন সে আগে যে কাজ করছিল ওইটাই করবে। শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন যে ধেই ধেই করে নাচবে নাকি? তাহলে সে যদি খুন্তি নাড়ছিল অথবা যদি সে কম্পিউটার কিবোর্ড অপারেট করছিল, ওই রকমই করবে। বাইরের দিক থেকে লোকে দেখে বুঝতেই পারবে না, কিন্তু ভেতরে ভেতরে মুক্ত হয়ে যাবে। এইটাই হচ্ছে ধর্ম। মুক্ত হয়ে যাবে মানে একটা রাত্রির একটা স্বপ্ন দেখলো দেখে মুক্ত হয়ে গেল তা নয়, এই ধর্মজীবন সাধনার মাধ্যমে ওইটা আসবে। কিন্তু
তার মানে একটা অলৌকিক কিছু তোমার চোখের সামনে ঘটে যাবে এরকম বলা হচ্ছে না, ভেতরে ভেতরে মানুষটা মুক্ত হয়ে যাবে। কিন্তু বুঝতে না পারলে কষ্ট আছে। কাশীপুরে দেহাবসানের আগে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীকে বললেন, যখন কিনা নিজের শরীরের ওরকম অবস্থা, যারা তাকে ভালোবাসে না, যারা তার অনুরাগী নয়, যারা তার ভক্ত নয়, তারাও দেখলে বোধহয় কেঁদে ফেলবে, এমনই শারীরিক অবস্থা। সেই রকম অবস্থাতে তার সহধর্মিণীকে বলছেন যে দেখো, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। আমরা যেরকম ভাবে বলছি এর থেকে ঢের সাইলেন্টলি এবং ঢের স্লোলি হয়তো বলেছিলেন, কারণ গলা দিয়ে খেতেই পারতেন না। তো বক্তব্যটা হচ্ছে এই যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা জননী প্রথমে একটু রিভোল্ট করে উঠলেন যে আমি মেয়ে মানুষ। ঠাকুর বলছেন না গো, এ যা করেছে তোমাকে তার থেকে ঢের বেশি করতে হবে। এই যে বলছেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, গাজীপুর থেকে স্বামীজি যে লিখছেন বদ্ধ জীবনের জন্য সেই ইন্টেন্স সিম্প্যাথি, দেহ রক্ষার আগে নিজের সহধর্মিণী, দ্য চোজেন ওয়াইফ, তাকে কি বলছেন তিনি। আবারও কোনো ব্যাংক ব্যালেন্সের কথা নয়, কেমন ভাবে তুমি থাকবে কি বৃত্তান্ত, এইসব নয়, কিন্তু একটা চেরিশড ড্রিম। সেই ড্রিমটা কি? কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এর মধ্যে বদ্ধ জীবনের জন্য ইন্টেন্স সিম্প্যাথি। নিজের স্ত্রীকে ওই দায়িত্বটা হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছেন। স্ত্রী শব্দটা আনফর্চুনেট, সহধর্মিণী, ধর্মপথের যিনি সঙ্গী, তাকে ওইটা বলে দিয়ে যাচ্ছেন। সেই সময় কি স্বামীজি ছিলেন নাকি? চা ছিলেন না, বা নরেন্দ্রনাথ ছিলেন না, কিন্তু তিনি তো জানতেন শ্রীরামকৃষ্ণের এই মানসিকতা, তিনি তো পলে পলে দেখেছেন তো এইটা। সুতরাং তিনি বলছেন যে বদ্ধ জীবনের জন্য ওই জিনিস আর দেখতে পাওয়া যাবে না, সুতরাং আমি এই বলে দিলাম আমি আর কারোর কাছে যাব না। এইটা যে স্বামীজি বলছেন, তিনি সব ব্যাপারে মনোযোগ দিচ্ছেন এবং আপাত দৃষ্টে মনে হবে যে এই তো ইনি অর্থনীতি নিয়ে কথা বলছেন, এই তিনি সমাজনীতি নিয়ে কথা বলছেন, কিন্তু প্রত্যেকটা দেখা যাবে যা বলছেন, কেউ যদি বলে তার কাছে করজোড়ে, করজোড়টোর তিনি অত পছন্দ করতেন না, যাই হোক শ্রদ্ধার সঙ্গে যদি কেউ বলে যে আপনি যা বলছেন এতে আলটিমেটলি কি হবে, তখন কিন্তু উনি বলবেন যে আলটিমেটলি যদি বলো এইভাবে যদি ফলো করে যায় তাহলে সে মুক্ত হয়ে যাবে, মুক্ত পুরুষ এবং মুক্ত নারী হয়ে যাবে। তার জন্য যা যা করা, যে খেতে পাচ্ছে না তাকে আগে খাবার দাও। এখন খাবার দাও মানে তাকে একটা লোভী পুরুষে পরিণত করো তা নয়, একটু খেলে লোকে আগে বলতো ভুঁড়িটা ঠান্ডা হলে তারপরে ভালো কথাবার্তা তাকে বলা যাবে। সুতরাং শেষ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে ওই মুক্তির দিকেই তিনি নিয়ে যাবেন। কিন্তু ওই পিতামাতা যেরকম হয়, মুখ দেখলে বুঝতে পারেন যে কিসের অসুবিধে, সেরকম উনি বুঝতে পারছেন যে এর আর্থিক জায়গায় অসুবিধে হচ্ছে, এর সামাজিক জায়গায় কোথাও একটা অসুবিধে হচ্ছে, এর শিক্ষার জায়গায় একটা কিছু অসুবিধে হচ্ছে, অথবা ধর্মীয় মৌলবাদের জন্য এই লোকটার ভেতরটা বিকশিত হতে পারছে না। ঠিক বাবা মায়ের দৃষ্টিতে বুঝে তিনি সেই ক্ষতস্থানে আগে প্রলেপ দিচ্ছেন, কিন্তু প্রসঙ্গটাকে অনুসরণ করে 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 গেলে দেখা যাবে যে মানুষের মুক্তির উদারতম আকাশের নিচে তাকে দাঁড় করিয়ে দিতে চাইছেন, যেখানে কিনা তার ওই আলোয় আলোয় মুক্তি। এইটা যে স্বামী বিবেকানন্দ করছেন তাকে 2021-এ আমরা ভাবছি। আমরা আগে বলছিলাম যে ইলেকশন আসে ইলেকশন যায়, আর সত্যি সত্যি আসছেও বটে। দুর্গাপুজোর আগে অনেক সময় টেলিভিশনে দেখানো হয় আর 113 দিন, তা লোকে অনেক সময় ঘাবড়েও যায় যে কিসের 113 দিন কে জানে, আবার তার পরের দিন বললে 112, ওই তো মহা মুশকিল। তখন আবার হিসেব টিসেব করে দেখলো ওই দেখো সপ্তমী থেকে ধরেছে, আরে সে এখন মেলা দেরি আছে, এখন 113 112 করে যাচ্ছে। তো এই আমি জানি না, হয়তো এবছরই হবে বা অন্য সময় হতে পারে, এই নির্বাচনের আগেও হয়তো আর 89 দিন এরকম দেখানো শুরু হয়ে যেতে পারে, আমি জানি না, সেরকম একটা সম্ভাবনা বা আশঙ্কা যা হোক একটা আছে। তা কিন্তু লোকজন অনেক রকমের ভাবছেন এবং নির্বাচন ভাবছেন, রাজনীতির প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে, ধর্মের প্রসঙ্গ প্রচন্ড রকমের আসছে। 2021-এ যেভাবে আসছে আগে কোনো দিন এইভাবে করে আসেনি। সেইখানে মানুষজনের কষ্ট হচ্ছে। এক এক সময় দেখা যাবে যে ঝগড়াঝাঁটি করছেন টেলিভিশনে, হয়তো
সে সাংঘাতিক রকমের, যে কে যে কি বলছেন জানি না, কিন্তু মানে উভয় পক্ষই কষ্ট পাচ্ছেন, বোঝা যাচ্ছে বিরাট জোরে চিৎকার করছেন, এই সমস্ত হচ্ছে। স্বামী বিবেকানন্দ যেখানে কিনা বলছেন যে তিনি বিভিন্ন দেশে যে ঘুরেছেন, একটা উক্তি করেছেন, যে উক্তিটা আমরা ছোট বয়স থেকে শুনে এসেছি, কিন্তু এখন শুনলে আবার মনে হয় যে ইরে, এটাকে কে কিভাবে ব্যাখ্যা করবে কি জানি। সেই উক্তিটি হচ্ছে যে এক একটা দেশের এক একটা প্রবণতা থাকে। কোনো দেশ ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, কোনো দেশ সামরিক শক্তির প্রচুর উন্নয়ন ঘটায়, সেই সব দেশের ওইগুলোই হচ্ছে প্রধান ভাব। যে বাণিজ্য নিয়ে থাকে তাকে যদি তুমি এখন উঠতে বসতে গীতা উপনিষদ পড়াও, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ ওর রক্তের মধ্যেই ওটা আছে। আর পৃথিবীতে বাণিজ্য তো কাউকে না কাউকে দেখতে হবে। তেমনি যে কিনা মিলিটারি পাওয়ার নিয়ে তার খুব ওটা নিয়ে চিন্তা আছে, ওটাই তার জাতীয় লক্ষণ। আর জাতীয় লক্ষণ মানে দু একদিনে হয়নি, দীর্ঘকাল ধরে ওটা হয়েছে, সুতরাং ওইটা পরিবর্তন করা যায় না। ভারতবর্ষের জাতীয় লক্ষণ হচ্ছে ধর্ম, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। এবং বলেছেন যে কেউ যদি বলে যে না ধর্ম তো বুঝলাম, কিন্তু এখন তো দিনকাল বদলাচ্ছে, সমাজনীতি অর্থনীতি এইগুলোকেই প্রধান করতে হবে, স্বামীজি যেভাবে বলছেন সেটা মানে দাঁড়ায় যে ভাই টু লেট। কেননা ভারতবর্ষে এই ধর্মই, এইটা হচ্ছে ভারতবর্ষের প্রধান, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গঙ্গাকে কেউ যদি এখন ভাবে যে এমন একটা কায়দা করব যে গঙ্গা পাহাড়েই ফেরত যাবে, মানে স্রোতটা ওই দিকেই যাবে, দিয়ে প্রচুর লোক টোক ইঞ্জিনিয়ার লাগিয়ে এরকম যদি করা হয়, স্বামীজি বলছেন, ইঞ্জিনিয়ার ভাষাটা বলেননি, কিন্তু উনি বলেছেন ওরকম যদি চেষ্টা করা হয় তাহলে হবে কি, নদীটা শুকিয়ে মরে যাবে, হবে না ওটা। ওর গতিপথকে উল্টো দিকে যেরকম তুমি দিতে পারবে না তুমি বা অনেকজনে মিলে, তেমনি ভারতবর্ষের যে মূল ভাব ধর্ম, সেইটাকে বদলে অন্য কিছু যদি করতে যাও, এই জাতটা মরে যাবে। 1 নম্বর, এইগুলোই 2021-এ দাঁড়িয়ে মনে হয় যে আচ্ছা, কথাগুলো আবার যেন অন্য রকমের তাৎপর্য নিয়ে অনেকের কাছে এসে উপস্থিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে স্বামীজি বলছেন ভারতবর্ষের মানুষ ধর্মের মধ্যে দিয়েই সবকিছু করে, ধর্মের মধ্যে দিয়ে পানাহার করে, এমনকি চুরিও যদি করে সে ধর্মের মধ্যে দিয়ে। সত্যি সত্যি যে ডাকাতের আছে তো, তারা সব আগে উপাসনা করে নিয়ে তারপর চললো, ঠিক হলো কি ভুল হলো আলাদা কথা, কিন্তু ও একটা ধর্মের ভয় কোথাও আছে, সেইটাকে ওই ধর্মের ভয়টার সঙ্গে একটা কিছু বোঝাপড়া করে তারপরে সে যা কিছু করছে। খাওয়ার সময় গেলাস ডানাতে ধরবে না বাঁহাতে ধরবে, ধর্মের ব্যাপার নিয়ে আছে। একবারে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু পরীক্ষায় যাওয়ার দিনকে দইয়ের ফোঁটা কেটে গেল, সে করবে, এইসব নানান রকমের আছে। তো স্বামীজি বলছেন যে এই যে ধর্মকে নিয়ে যে চলে, এইটা রয়েছে। আবার ডাকাতের পুজো করা বা একটা ছেলে বা মেয়ের দইয়ের ফোঁটা পড়া, এটা যেমন একটু হালকা, এখনকার দিনে আর ওগুলো খুব মানে নেই, যে ও পুজো করে চুরি করতে যাবে বললে হলো, বা এই বা দইয়ের ফোঁটা কাটবে কেন, দরকার নেই। কিন্তু দেখা যাবে যে কেউ হয়তো কোথাও গীতা পাঠ করছেন, আরেকজন সংস্কৃত অত বুঝতে পারছেন না, কিন্তু ভারী ভাল লাগছে, সবটা বুঝতে পারলেন না, 10-15 মিনিট বসলেন, বসে চলে গেলেন, এবং মনের মধ্যে অনেকক্ষণ ধরে একটা প্রভাব থেকে গেল। একটা বর্ণ সংস্কৃত বুঝতে পারেননি, কিন্তু বেশ মনের মধ্যে একটা প্রভাব থাকছে। এইটা ভারতবর্ষের মানুষের প্রচুর দেখা যাবে। যিনি বোঝেন তার কথা তো আলাদা, যিনি বোঝেন না তার ক্ষেত্রেও এটা খুব অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায়। স্বামীজি বলছেন যে এই ধর্ম ভাবটা আমাদের মধ্যে রয়েছে, যা কিছু করতে হবে এই ধর্মের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। এখন এইটাকে কেউ যদি ব্যবহার করে ফেলেন যে ধর্মকে তাহলে ব্যবহার করা যাবে, সেটা সমাজে একটা নতুন রকমের দগদগে জিজ্ঞাসার চিহ্ন এনে হাজির করছে এই এখনকার সময়ে। কিন্তু তা না হলে স্বামীজি বলছেন যে ধর্মের মধ্যে দিয়ে। আচ্ছা, রাজনীতি ব্যাপারটা ভাবনা চিন্তা করা যায় কি যায় না? উত্তর হচ্ছে না এবং হ্যাঁ। না এই জন্যে যে স্বামীজি বলেছেন যে রামকৃষ্ণ মিশন প্রত্যক্ষ রাজনীতি করবে না, বলেননি যে রাজনীতির মধ্যেই থাকবে না, কিন্তু প্রত্যক্ষ রাজনীতি করবে, মানে ভোট দেওয়া ইত্যাদি। আর হ্যাঁ এই জন্যে যে উদ্বোধন পত্রিকা, যেটি কিনা তার
নিজের উদ্ভাবন ঠাকুরকে মাকে স্মরণ করে সেই উদ্বোধন পত্রিকার প্রথম বছরের যে প্রচ্ছদ, তাতে কি সুন্দর ডিজাইন করে ওপরের দিকে একটা ত্রিভুজাকৃতি জায়গার মধ্যে সব লেখা আছে যে এই পত্রিকায় কি কি বিষয়ে আলোচনা থাকবে। একেবারে প্রথমের দিকেই রাজনীতি কথাটি আছে, যে যেখানে ধর্ম, দর্শন, ভ্রমণ এই সমস্ত বলছেন, আবার রাজনীতি কথাটা স্বামীজির চোখে দেখে গেছেন। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ যা বার করতেন সব স্বামীজিকে বলে, আর প্রথম বর্ষের প্রথম সংখ্যার যে প্রচ্ছদ স্বামীজি মনে হয় তন্ন তন্ন করে দেখে তারপরে অনুমোদন করেছেন, বা যেখানে যা পরিবর্তন সংযোজন করতে হবে সেগুলো বলে দিয়েছেন। সেইখানে রাজনীতি কথাটি তিনি লিখেছেন। এইবার যখন হচ্ছে যে কোন দল ক্ষমতায় আসবে, এই কোন দল বলে খুব মুশকিল হয়ে যায়, দুটো একসঙ্গে উচ্চারণ করলে কোন দল একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো কি আসবে ক্ষমতায়, এইরকম যখন চিন্তা ভাবনা হচ্ছে এবং তার মধ্যে নানান রকমের ইংলিশে যাকে মার্ড থ্রোয়িং বলে, সেটা তো বাজে। কিন্তু এমন তো নয় যে ভারতবর্ষ উপনিষদের ভাবেই সব গভর্নমেন্টগুলো চলবে। সেখানে তো কেউ না কেউ একজন প্রশাসক থাকবেন। তাহলে রাজনীতিকে বাদ দিয়ে তো আমরা ভাবতে পারি না যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ নির্বাচিত হবেন, তিনি চালাবেন। এই যে রাজনীতি, স্বামী বিবেকানন্দ 2021-এ যদি সশরীরে থাকতেন, তিনি সূক্ষ্ম দেহে আছেন এটা আর বলার অপেক্ষা রাখে না, সশরীরে থাকলে পর তিনি নিশ্চয়ই রাজনীতি নিয়ে প্রচুর প্রচুর কথা বলতেন। কিন্তু সেটা ওই রকম পরস্পরের প্রতি তর্জন গর্জন আর অন্য রকমের কথা বলা সেরকম নয়। কিন্তু যিনি উদ্বোধন পত্রের প্রথম সংখ্যায় রাজনীতি কথাটি লিখিয়েছেন, তিনি নিশ্চয়ই সদর্থক রাজনীতি নিয়ে অনেক কিছু বলতেন। রাজ এবং নীতি, শাসনের কথা আছে এবং নীতির কথা আছে। আমরা এখন যে রাজনীতি দেখি তার মধ্যে দ্বিতীয় অংশটা খুব দূরবীন দিয়ে প্রায় দেখতে হয়। প্রথম অংশটাই খুব বড়, যে আমরাই রাজ করব। রাজ করো, কেউ না কেউ রাজ করবে তো, কিন্তু নীতিটা আছে তো। তো রাজনীতি মাইনাস নীতি সাংঘাতিক ব্যাপার। আবার নীতিতে যদি ফেরত আসি, পলিটিক্সকে অন্যতম সংজ্ঞা হচ্ছে যে অ্যাপ্লাইড এথিক্স, যে আমাদের যে মোরালিটি আছে, যে ন্যায় নৈতিকতার কথাগুলো আছে, এগুলোকে যদি অ্যাপ্লাই করতে হয়, সেটারই তো নাম রাজনীতি। যে তোমার ন্যায় নীতির বোধ আছে, আমার ন্যায় নীতির বোধ আছে, এইগুলো দিয়ে তুমি, আমি এবং আমরা আরো 10-20 জন পশ্চিমবঙ্গটাকে চালাতে পারবো কিনা, রাজস্থানকে চালাতে পারবো কিনা, হিমাচল প্রদেশকে চালাতে পারবো কিনা। চলো এই ন্যায় নীতির বোধটা যেটা আছে এটা প্রয়োগ করি, যে যাদেরকে কিনা শাসন করা হবে তাদের বেশিরভাগ মানুষের যাতে কল্যাণ হয়, সেই জায়গাটা। তার জন্য তুমি বিবেকানন্দকে ডাকলে ডাকবে, চাণক্যকে ডাকলে ডাকবে, উপনিষদের স্মরণ নিলে নেবে, কিন্তু ন্যায় নীতির যে বোধটা আছে সেটা দিয়ে রাজ্য শাসন হয় কিনা। এইটাই তো হচ্ছে প্রায়োগিক যে এথিক্স বা ন্যায়ের জায়গা, ন্যায় নীতি বোধের জায়গা, সেটাই তো রাজনীতি। স্বামী বিবেকানন্দ আমাদেরকে সেই রাজনীতি সম্পর্কে বিশেষভাবে সচেতন করেছেন বলে মনে হয়, যে মানুষের ভালো করতে হবে, আর সেটা নীতির মাধ্যমে। এইবার একেবারে নর্থ ক্যালকাটার ছেলের মতো করে ব্যঙ্গ সহ একটা চিঠিতে লিখেছেন, ঠিক পড়লে ঠিক মনে হয় যে একটা উত্তর কলকাতার মানুষ। দক্ষিণ কলকাতার কেউ নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু কেমন জানি তার জন্মস্থানের একটা আভাস, একটা স্পর্শ আছে। একটা চিঠিতে লিখছেন, ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি দেখলুম, রামচন্দ্র। সব দেশেই ওই এক কথা, শক্তিমান পুরুষরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। সাংঘাতিক একেবারে ব্যঙ্গের চাবুক, কিন্তু সেটা মানুষকে জাগ্রত করবার জন্যে। বললেন পার্লামেন্ট, সেনেট, ভোট ব্যালট মেজরিটি, এই সব দেখলুম। এইগুলো ওই 1900 সালের কাছাকাছি সময়ে বলছেন। আমরা ভাবছিলাম যে 2021-এ কি প্রচন্ডভাবে প্রাসঙ্গিক বললে একটু মনে হয় যেন টেনে টুনে মিলিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোকে যদি না ভাবি, দেন উই উইল বি মিসিং সামথিং ইন 2021।
সেখানে ভোট ব্যালট মেজরিটির কথা এনেছেন। ভোট কাগজে ছাপ্পা মেরে হবে না ইভি মেশিনে হবে, এ কত রকমের সব বিতর্ক আছে। কিন্তু যেভাবেই হোক প্রত্যেকের মতাধিকার আছে, মতের অধিকার আছে। স্বামীজি সেইটাকে অ্যাটাক করছেন যে ওইসব আর বলো না, ভোট ব্যালট মেজরিটি দেখলাম রামচন্দ্র। কেন বলছেন যে ও যেরকম ভাবেই হয়ে থাকুক না কেন, পার্লামেন্ট সেনেট এটা ওটা ভোট ব্যালট মেজরিটি ডেমোক্রেসি যাই বলা হোক না কেন, আলটিমেটলি কতগুলো শক্তিমান পুরুষেই নির্বাচন করে দিচ্ছে। শক্তিমান পুরুষই ঠিক করছে তারা কি করবে, আর তুমি ভাবছো তোমার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছো। আরে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে তোমার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারছো তা নয়, যে কজনের নাম লিস্টিতে আছে তাদের মধ্যে একজন। আর তোমাকে যদি স্বাধীনতা দেওয়া হতো ওদের একজনকেও নাম লিস্টিতে রাখতে কিনা সন্দেহ। সুতরাং মানে এটা সর্বত্র নয়, কিন্তু একটা বিশাল অংশে যে জনপ্রতিনিধি তিনি কোত্থেকে এলেন, তিনি কোনো না কোনোভাবে রাইজ করেছেন। আমরা সকলে মিলে যে চেয়েছি যে উনিই উঠে আসুন তা তো নয়। এই কিছু শক্তিমান পুরুষ বা নারী তারা কি করছেন, তারা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছেন। আর মানুষ ভাবছে যে সকাল সকাল গিয়ে পবিত্র ভোটাধিকার, এখন সেই পবিত্র ভোটাধিকার নাকি তুমি ভোট দিতে বাধ্য। এই জায়গাটাতে স্বামী বিবেকানন্দ আমাদের চক্ষু খুলে দিচ্ছেন। রামচন্দ্র সব দেশেই ওই এক কথা, শক্তিমান পুরুষেরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। আমি কয়েকজনের সঙ্গে এটা আলোচনা করেছি, তাতে আমার মনে হয়েছে যে স্বামীজি যতটা শার্পলি বলেছেন অতটা শার্পলি সকলে না নিতে পারেননি। বরং কেউ কেউ বলেছেন যে না দেখুন, এসব বললে ভোট তো দিতেই হয়। তারই মধ্যে তাদের বক্তব্যের যেটা মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যিনি কম খারাপ তাকে ভোট দিচ্ছি। বেশি ভালোর দিকে চিন্তাটা যাচ্ছে না, কম খারাপ যে তাকে নির্বাচিত করছি। এইখান থেকে বোঝা যায় যে আমাদের রাজনীতির মধ্যে ওই, আমি তো চশমা পরে আছি, চশমা যদি ঝাপসা হয়ে যায় বা চোখ যদি ঠিকমতো সহায়তা না করে, তাহলে যেমন জিনিসগুলোকে ঘোলাটে ঘোলাটে দেখাবে, তেমনি রাজনীতির মধ্যে ওই নীতি জায়গাটা, যার কিনা সবচেয়ে ভালো চশমা আছে বা চোখের দৃষ্টি সবচেয়ে ভালো, তিনিও দেখতে গেলে নীতির জায়গাটা ঘোলাটে দেখবেন। যে ওই রাজত্ব করবার জায়গাটা যেরকম আছে, নীতির জায়গাটা বলা যাচ্ছে না, ঘোলাটে হয়ে আছে। এইখানে আমাদের স্বামী বিবেকানন্দকে খুব প্রয়োজন। তা না হলে আমরা বারবার এই রাজনীতির শিকার হয়ে যাচ্ছি। মেয়ে হোক ছেলে হোক তাকে তো ভোট দিতে হয়। মেয়েরা হয়তো এই সমস্ত আলোচনার মধ্যে কম থাকেন, ছেলেরা একটু বেশি থাকেন সাধারণত, কিন্তু তাকে তো ভোট দিতে হচ্ছে, তাকে দেশের ভবিষ্যতের কথা ভাবতে হচ্ছে। আর কেউ যদি বলে আছে দেশের ভবিষ্যৎ পরে হবে, আপনি একটু ঠাকুর এবং মায়ের কথা বলুন, সেটা একটা ন্যায্য দাবি। কিন্তু স্বামী বিবেকানন্দই, কিন্তু মানে এটা আনন্দের, কিন্তু স্বামী বিবেকানন্দই বলছেন যে ভারতবর্ষ যেন জাগে, ভারতবর্ষকে জাগতে হবে, সারা পৃথিবীর জন্য জাগতে হবে। তিনি যেমন শ্রীরামকৃষ্ণের কথা বলেছেন, মা শারদার কথা বলেছেন, তেমনি ভারতবর্ষের কথা বারবার করে স্বামী বিবেকানন্দ বলছেন। অতএব এদের যে দেখানো ধর্মের পথ, তার সঙ্গে দেশ মাতৃকা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছেন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে মাতৃরূপে যেভাবে দেখিয়েছেন, সেটা তো আর পরে কারোর গলায় ওই রকম আবেগ উষ্ণ উচ্চারণ আমরা শুনতে পাইনি। তার মানে অন্যরা অশ্রদ্ধা করেছেন তা বলছি না, কিন্তু ওনার যে গভীরতা, ওনার যে হৃদয়ের স্পর্শ, সেরকম আমরা পাই না তো সচরাচর। সেই জন্যে ঠাকুরকে, মাকে প্রণাম করে যেই স্বামীজিকে প্রণাম করবার চেষ্টা করব, তখনই কিন্তু স্বামীজির মূর্তির সঙ্গে সঙ্গে দেশ মাতৃকার রূপটিও আমাদের চোখের সামনে ভেসে উঠবেই উঠবে। বিবেকানন্দ মাইনাস ইন্ডিয়া ইজ জাস্ট আনথিঙ্কেবল। এবং সেই ইন্ডিয়া আমাদের ছোট বয়সে হাত মক্স করে আঁকা একটা ম্যাপ তো নয়। সেই ইন্ডিয়া মানে কিছু জেনারেল নলেজের তথ্য তো নয়। সেই ইন্ডিয়া মানে এই মুখ্যমন্ত্রী ওই প্রধানমন্ত্রী বলা তো শুধু নয়। এই ইন্ডিয়া মানে একটা জাগ্রত, এই ভারতবর্ষ মানে একটা জাগ্রত অস্তিত্ব, যাকে স্বামীজি বলছেন বাঁচাতেই হবে, নাহলে পৃথিবী মরে যাবে। এই জায়গাটাকে যদি আমরা সকলে স্বীকার করি, তাহলে আমাদের ভাবতেই হচ্ছে
যে স্বামীজি যখন ভারতবর্ষের কথা এতটা বলছেন, তাহলে ভারতবর্ষের রাজনীতির কথাকে আমি দূরে রাখি কি করে? সেই রাজনীতির কথা আমাদের ভাবতে হয়, কিন্তু ওই অ্যাক্টিভ পলিটিক্স আর কাদা ছোঁড়াছড়ি ওই রকম নয়, সদর্থক গঠনমূলক স্বপ্ন দেখানো এবং সেটিকে বাস্তব করবার ক্ষমতাধর রাজনীতি, সেইটার কথা আমাদেরকে ভাবতে হয় বা হবেই হবে। সেখানে স্বামীজিকে নিয়ে অনেক কিছু ভাবনার আছে। তার মধ্যে ছোট্ট করে বলতে গেলে যে জায়গাটা খুব জরুরি এই মুহূর্তে মনে হয়, সেটা হলো যে ওই যে স্বামীজি ভারতবর্ষের কথা, রাজনীতির কথা বলছেন আর বলছেন ধর্মের মধ্যে দিয়েই সব। এইটা এখনকার দিনে এসে দুটো এক্সট্রিম জায়গায় চলে গেছে, অন্তত পশ্চিমবঙ্গে আমরা যা দেখতে পাচ্ছি। একটা দিকে হচ্ছে যে হ্যাঁ, ধর্মকেই ভাবতে হবে, সুতরাং আমাদের নিজের ধর্ম, সেই ধর্ম যাতে রক্ষিত হয়, এই ধরনের কথা হতে 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 সেটা একটা এক্সট্রিমের দিকে চলে যাওয়ার উপক্রম করে। আরেক দল বলছেন যে হ্যাঁ হ্যাঁ, ধর্মের কথা বলতে হবে, কিন্তু স্বামীজি যে সহিষ্ণুতার কথা বলেছেন, এখন সহিষ্ণুতা এমনই কপাল যে একটা সুন্দর শব্দ, কিন্তু তার মধ্যে রাজনীতির কিছু নোক দাঁত গজিয়ে গেছে। তো সেগুলোকে যদি বাদ দিয়ে দিই, দিয়ে ভাবি যে হ্যাঁ, অন্যকে সহ্য করা সহিষ্ণুতা, এটাও বলছেন। এবার এই দুটো দুর্ভাগ্যজনকভাবে বিপরীতার্থক শব্দের মতো হয়ে দাঁড়িয়েছে, যে তোমার ধর্মে তোমার নিষ্ঠা আছে এই কথাটা আর সহিষ্ণুতা দুটো বিপরীতার্থক হয়ে গেছে। কেন না, তোমার ধর্মে নিষ্ঠা আছে মানে মারো অন্য ধর্মের লোককে, ওই রকম একটা এক্সট্রিমে চলে যাচ্ছে। আর সহিষ্ণুতা মানে হচ্ছে যে হ্যাঁ, খুব সহিষ্ণু হও এবং তোমার ধর্মকে যদি কেউ নিন্দামন্দ করে তার সঙ্গে বসে চা খেয়ে এসো একটু। ফলে এই সহিষ্ণুতার একটা এক্সট্রিম আর স্বধর্মে নিষ্ঠার একটা এক্সট্রিম আমাদের কাছে এসে বিবেকানন্দের ছবিটাকে খুব কাঁপিয়ে দিচ্ছে, খুব বিপর্যস্ত করছে, অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ স্বামী বিবেকানন্দ দুটোকেই নিয়েছেন এবং দুটোকে যেভাবে মিলিয়েছেন সেটা তার জীবনের সাধনা, তো যে স্বধর্মে নিষ্ঠা রাখতে হবে আর সেই সঙ্গে সমস্ত ধর্মমতকে গ্রহণ করতে হবে। এই যে স্বধর্মের নিষ্ঠাটা এতটাই যে কি বৈপ্লবিক কাজ করেছেন, যে যারা ব্রাহ্মণ নয় সেই ছেলেদের, ত্যাগী ছেলেদের তিনি পৈতে দিয়েছেন, উপনয়ন সংস্কার করিয়েছেন, বলেছেন যে আজ থেকে এদেরকে ব্রাহ্মণত্বে তুলে নিলুম। এখন ব্রাহ্মণত্বে তুলে নিলুম মানে কি যে অন্যরা খুব বাজে? তা নয়, ব্রাহ্মণের যে গুণ, যে সদাচার, এই ছেলেগুলো কে বলেছে যে এদের পদবি দিয়ে এদের বিচার করতে হবে? এদের পদবিই থাকবে, এদের এফিডেভিট করতে হবে না। কিন্তু ওনার ভাবটা হচ্ছে যে ব্রাহ্মণের যে সৎ গুণ, যে সে শাস্ত্রপাঠ করবে, দেহে মনে পবিত্র হবে, অপরের প্রতি তার দয়া থাকবে, এই গুণগুলোতে এদেরকে তুলে আনছি, তার জন্য উপনয়ন সংস্কার। এইসব এক্সপেরিমেন্ট করেছেন তিনি। সেটা নিজের ধর্মে কি প্রবল তার আস্থা। কিন্তু অন্য ধর্ম, ওই দক্ষিণেশ্বরে যার কথা শুনেছেন, কাশীপুরে, শ্যামপুকুরে, অন্যত্র যার কথা শুনেছেন, যে যত মত তত পথ, ওই চারটি শব্দের ভাঁজে ভাঁজে যা ছিল সেগুলোকে বিবেকানন্দ আমাদের সামনে উপস্থাপন করেছেন। ভাঁজে ভাঁজে কি ছিল? যত মত তত পথ মানে শুধু এই নয় যে হ্যাঁ সব রকম ভাবেই হবে এই রকম বলা নয়, সোজা হয়ে বসে বলা যে আমি চোখের সামনে যা দেখছি, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, অন্যরা আমাকে দিয়ে যা করিয়ে নিয়েছে, আমি পঞ্চবটিতে সাধন করে যা পেয়েছি, সেখানে দেখেছি যে সবগুলো রাস্তা দিয়ে একই জায়গায় পৌঁছানো যাচ্ছে। আর আমি যেগুলো দেখিনি সেইগুলো দিয়েও হবে যদি নিষ্ঠা ব্যাকুলতা থাকে। কেন? মা ওই মাছ নানান রকম রান্না করে দেন যার যেটা পেটে সয়। সুতরাং যত মত তত পথের মধ্যে, ওই উচ্চারণের মধ্যে একটা প্রবল ঘনীভূত অনুচ্চারিত আনন্দ আছে যে মা কত রকম করতে পারে জানো, ভৈরবীকে দিয়ে, ন্যাংটাকে দিয়ে, অন্যদের দিয়ে আমাকে কিছু কিছু আস্বাদন করিয়েছে, আর মা কত রকম করতে পারে
এই যত মত তত পথের মধ্যে সেই অব্যক্ত আনন্দ থির থির করে কাঁপছে। স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে আমরা সমস্ত মত পথকে শুধু যে সহ্য করি তাই নয়, আমরা সবগুলিকে সত্য বলে গ্রহণ করি। ইটস নট দ্যাট উই অনলি টলারেট, উই অ্যাকসেপ্ট দেম অল অ্যাজ ট্রু। তখন দেখা যাচ্ছে যে এই মানুষটা নিজের ধর্ম সম্পর্কে বলতে জানেন, ইনি অ্যাবসলিউট ধর্মগুরু, আচার্য। আবার সেই ধর্মকেই সাক্ষী রেখে তিনি বলেন যে যদি আমার কাছ থেকে তুমি ধর্ম শিখে থাকো তাহলে জানবে যে তুমি এইটা না বললে তুমি শেখোনি যে সব ধর্মই সত্য, সব ধর্মই সত্য, চলো এটাকে নিয়ে সেলিব্রেট করি। চোয়াল শক্ত করে মেনে নেওয়ার মতো কেস নয়। এইটা যে স্বামী বিবেকানন্দ বলছেন সেটা 2021-এ এসে আপনারা ভেবে দেখবেন, সহমত হতে পারেন নাও পারেন, হয়তো আমার উপলক্ষ হবে না আপনাদের মতামত জানবার, কিন্তু ভেবে দেখবেন যে 2021-এ এসে এই পিকচার জোর ধাক্কা খাচ্ছে। কেউ স্বামীজিকে নিয়ে টেনে চলে যাচ্ছেন যে ওই তো উনি অমুক ধর্মের কথা বলেছেন, সুতরাং তিনি আমাদের, আর অন্যদের বেশ একটু শিক্ষা দিতে হবে। আবার কেউ বলছেন যে উনি ভীষণ সহিষ্ণু, এবং ভীষণ সহিষ্ণু যে সেই স্বামীজি কি কোনোদিন বলেছেন যে তোমার ধর্মকে কেউ খাটো করলেও তুমি সেটাকে গ্রহণ করো? এ তো মহা মুশকিলের কথা। উনি তো দেখেছেন যে ওনার ধর্মকে খাটো করবার চেষ্টা। সেখানে তো পরাক্রমী সিংহ যে বলা হয়, সে সিংহ বোধহয় ভয় পেয়ে যাবে বিবেকানন্দের শক্তি দেখলে, যেখানে ধর্মকে, তাঁর ধর্মকে খাটো করবার চেষ্টা করা হয়েছে। যখন আমেরিকায় বক্তৃতা দিতে গেছেন, আজকে এই সময় যদি আমরা বক্তৃতা দিতে যাই, এত আমাদের দেশ এখন সেই 1900 সালের দেশ তো নয়, 2021-এর দেশ, এত পরিবর্তিত হয়েছে, তবু ওই কথা দাঁড়িয়ে বলতে ভয় পাবো, ব্যাপক ভয় পেয়ে যাব। কিরকম? যেখানে স্বামীজি একটা বলছেন যে বক্তৃতার বিষয় ছিল যে হোয়াট দ্য ক্রিশ্চিয়ানস ক্যান ডু ফর আস, তো খ্রিস্টানরা আমাদের জন্য কি করতে পারেন এইটা বিষয়। সেইখানে দাঁড়িয়ে উনি একা বলে দিলেন, কেউ ওই সঙ্গে ব্রহ্মানন্দ, শিবানন্দ, শারদানন্দ কেউ নেই, ঠাকুর মা মাথার উপরে আছেন, কিন্তু তা না হলে লোকে যেটা বলে বন্ধু বল, লোক বল, কিচ্ছু নাই। সেইখানে দাঁড়িয়ে ওই কথাটা বলে দিলেন যে খ্রিস্টানদের আমাদেরকে ধর্ম দেওয়ার কোনো দরকার নেই, আমাদের ধর্ম প্রচুর আছে। কিন্তু আমাদের দেশে বহু লোক আছে, শয়ে শয়ে লোক আছে যারা মহুয়ার রস চুষে খায়, কিছু খেতে পায় না বলে। খ্রিস্টানরা যদি কিছু দিতে চান তাহলে আমাদের খাবার রুটি দিন, আমাদের ধর্ম দেওয়ার দরকার নেই। কারণ উনি বদমায়েশ খ্রিস্টান মিশনারি প্রচুর দেখেছেন, সব ধর্মকে নিয়ে যে চলছেন, কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও যেমন বাজে লোক আছে, ওই ধর্মেও আছে। তো ফলে আমাকে খাড়া করে দিচ্ছ যে খ্রিস্টানরা ভারতের জন্য কি করতে পারে, আর আমি বলবো যে হ্যাঁ ভারতবর্ষকে ধর্মদান করতে পারে। আই এম দ্য লাস্ট পার্সন। তো মহুয়ার রস খেয়ে থাকে বলা মানে কি? বলা মানে হচ্ছে যে আমাদের প্রশাসকগুলো রক্তচোষা। এই কথা তো তিনি সেখানে দাঁড়িয়ে বলে দিলেন। তো ইনি কি সহিষ্ণু? হ্যাঁ সহিষ্ণু, যেখানটাতে সহিষ্ণুতা দরকার সেখানটা সহিষ্ণু, কিন্তু এক গালে চড় মেরে গেলে আরেক গাল বাড়িয়ে দেবো এরকম নয়। আর ঠাকুরের শিক্ষা অনুযায়ী ইনি ফোঁস করেন কিন্তু কিছুতেই বিষ ঝাড়েন না। তিনি তো শিবস্বরূপ, কিন্তু ফোঁস করেন। তা সেই ফোঁস যিনি করছেন, আবার যিনি সহিষ্ণু, এই অদ্ভুত ব্লেন্ড। তো এই ব্লেন্ডটা আমাদের যে করেই হোক ধরতে হবে, তা না হলে রাজনীতির যে ঝড়, সেইটা বিবেকানন্দকে একদিকে নিয়ে যাওয়ার জন্য বড্ড চেষ্টা করছে বলে আমাদের মনে হয়। স্বামীজিকে ধরে যেন দুদিকে হাত ধরে টানাটানি করা আছে। আমরা তার পা ছুঁয়ে প্রণাম করতে শিখেছি, তার চোখে চোখ রেখে আত্মবিশ্বাস অর্জনের উপদেশ বড়দের কাছ থেকে পেয়েছি, কিন্তু কখনো দু হাত ধরে দুটো দলে মিলে টানাটানি করার কথা ভাবিনি, যেটা দুর্ভাগ্যবশত এই ফেব্রুয়ারি মাসে এবং আসন্ন দিনগুলোতে কিরকম হচ্ছে এবং কতটা হবে ভেবে আমাদের আশঙ্কা লাগছে। এর বেশি আর আমরা গভীরে যাব না, কিন্তু কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য বিবেকানন্দ নন। আমার এক মাস্টারমশাই বলতেন, আমি ওই রকম কথা আর কারো কাছে শুনিনি, তখন আমরা স্কুলের ছাত্র, গোপদারি গজায়নি। তো উনি বলেছিলেন, সেই সময় শুনে হেসেছিলাম, পরে মনে হয়েছিল যে এটা কোনো মানে আছে,
উনি বলেছিলেন তরোয়াল, বাংলার মাস্টারমশাই যদিও তলোয়ার বলেননি, কথ্য ভাষা বলেছিলেন যে তরোয়াল দিয়ে দাড়ি কাটতে যেও না। এখন বিবেকানন্দকে ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করা মানে কিন্তু সেইটা, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু যে ব্যবহার করতে যাচ্ছে সে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। সেইটে মাথায় রেখে আমরা আমাদের স্বামী বিবেকানন্দ স্মরণকে সার্থক করতে চাই। ফুলমালা দিয়ে আলাদা করে নয়, সে তিনি অনেক পেয়েছেন, আরো পাবেন, কিন্তু আধুনিক ভারতের যে গঠন, আধুনিক ভারতের যে প্রশাসন, আধুনিক ভারতের যে ন্যায়পরায়ণতা, সেই জায়গায় বিবেকানন্দকে নিয়ে একটা টাগ অফ ওয়ার, এই জায়গাটার থেকে আমাদের খুব সাবধান থাকাটার মধ্যে মনে হয় লাইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আমাদের বিবেকানন্দ বন্দনা শুধুই একটা লিপ সার্ভিস বা মৌখিক কিছু না হয়ে থেকে বোধহয় গভীরে গভীরে স্বামীজির যে মানসিকতা সেইটাকে বোঝবার চেষ্টা করে। তিনি বলেছিলেন যে আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেল, তার মানে তাকে সম্পূর্ণরূপে কে ধরবে, কিন্তু তার প্রদর্শিত পথ তো আমরা অবলম্বন করব, সেটা কি তিনি বারণ করেছেন নাকি? সেইটি যদি আমরা অবলম্বন করতে যাই তাহলে ওই তিনি ভারতবর্ষকে কি দৃষ্টিতে দেখেছেন, নিজের ধর্মে কি প্রবল নিষ্ঠা রেখেছেন, সেই নিষ্ঠার থেকেই অন্য ধর্মকে শ্রীরামকৃষ্ণের চোখ দিয়ে ভালোবাসতে শিখেছেন, মাইনাস সামথিং। সেই মাইনাসটা হচ্ছে যে এই সমস্ত কিছু পেয়েছি আমার ধর্মের জন্যে, তুমিও তোমার ধর্মের জন্যে, ও ওর ধর্মের জন্য, সেই জন্যে আমি তুমি ও যেন খুব সাবধান থাকি যে আমার তোমার বা ওর ধর্মকে কেউ যেন খাটো না করে, আমিও করব না, তোমরাও করতে দেবে না। সহিষ্ণুতার সঙ্গে এই সতর্কতা আমাদেরকে স্বামী বিবেকানন্দে নিয়ে আসছে, তাই তাকে প্রণাম। নানান রকমের ফুল দিয়ে নয়, কিন্তু সহিষ্ণুতা, সতর্কতা স্বামীজি এই উক্তির দ্বারা। ধন্যবাদ, নমস্কার।